হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার স্নায়ুযুদ্ধ এবার এক নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে। প্রথমবারের মতো দুর্নিয়ন্ত্রিত অত্যন্ত ধ্বংসাত্মক কামিকাজের ড্রোন বোট বা আত্মঘাতী সামুদ্রিক ড্রোন ব্যবহার করে ইরানের বন্দর আব্বাস নৌঘাঁটিতে সফল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে গত 12 জুলাই 3টি ড্রোন বোট দিয়ে চালানো এই হামলায় ইরানের সাবমেরিন ও যুদ্ধ জাহাজ রক্ষণাবেক্ষণ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কামিকাজে ড্রোন বোট হলো নৌযুদ্ধের আধুনিকতম ও অত্যন্ত মারাত্মক এক প্রযুক্তি। এই ড্রোন বোটগুলো সাধারণত 24 ফুট দীর্ঘ হয়ে থাকে। এগুলো পানির প্রায় সমান্তরালে বা কিছুটা নিচে চলায় রাডারে সহজে ধরা পড়ে না। এগুলো অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন, সর্বোচ্চ গতি ঘন্টায় 35 নটস বা 40 মাইলেরও বেশি। জ্বালানি ফুয়েলিং ছাড়াই এটি 1000 নটিক্যাল মাইল বা প্রায় 1852 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। ফলে বহুদূর থেকে এটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এগুলো জিপিএস এবং এআই এর সমন্বয়ে চলে। জ্যামিং বা স্যাটেলাইট সংযোগ বিচ্ছিন্ন হলেও এগুলো স্বয়ংক্রিয়ভাবে পথ চিনে লক্ষ্যবস্তু খুঁজে নিতে পারে। একটি 24 ফুটের ড্রোন বোট 1000 পাউন্ড উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক গ্রেডের বিস্ফোরক বহন করতে পারে। এই বিস্ফোরক নিয়ে এটি যখন কোনো যুদ্ধ জাহাজ বা সাবমেরিনের গায়ে ঘন্টায় 40 মাইল বেগে ধাক্কা খায়, তখন পানির নিচে জাহাজের মূল কাঠামো বা হাল ফেটে বিশাল গর্তের সৃষ্টি হয়। এই একটি আঘাতই মাঝারি আকারের যে কোনো যুদ্ধ জাহাজ বা করভেট তাৎক্ষণিকভাবে ডুবে যেতে পারে। এমনকি বিশাল আকৃতির ডেস্ট্রয়ার বা বিমানবাহী রণতরীও নিষ্ক্রিয় হয়ে পড়তে পারে। বন্দর আব্বাস ঘাঁটিতে মাত্র 3টি ড্রোনের আঘাতেই ইরানের সাবমেরিন ও যুদ্ধ জাহাজ রক্ষণাবেক্ষণের যেটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। একটি আধুনিক ডেস্ট্রয়ার বা রণতরী তৈরি করতে শত মিলিয়ন থেকে বিলিয়ন ডলার পর্যন্ত খরচ হয়, কিন্তু একটি সাইরনিক কর্সেয়ার ড্রোন বোটের আনুমানিক উৎপাদন খরচ 1 লাখ থেকে 3 লাখ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে যুক্ত হওয়া এই বিশেষ ড্রোন বোটগুলো তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস ভিত্তিক ডিফেন্স স্টার্টআপ প্রতিষ্ঠান সাইরনিক টেকনোলজিস।